তার অভিনয়ে মুগ্ধ হননি এমন দর্শক খুব কমই আছেন, কারণ তিনি এমন এক প্রবাদপ্রতিম অভিনেতা যিনি বারবার প্রমাণ করেছেন তার অভিনয় দক্ষতা, কৃতিত্ব, নৈপুণ্যতা। তিনি বলিউড ইন্ডাস্ট্রির শক্তিমান অভিনেতা অনুপম খের, যার অভিনয় গৌরবান্বিত করেছে হিন্দি চলচ্চিত্র জগৎকে। মজার ব্যাপার হলো, আজকের অন্যতম সফল এই অভিনেতার ব্যক্তিগত জীবনটাও সিনেমার চিত্রনাট্যের তুলনায় কোনো অংশে কম নয়। ৭ মার্চ এই অভিনেতার জন্মদিন। ১৯৫৫ সালের এই দিনে ভারতের সিমলায় জন্ম হয় তার। বাবা ছিলেন বন বিভাগের একজন কেরানি, যার প্রতি মাসে রোজগার মাত্র ৯০ টাকা। অনুপমের মা নিজের সব গয়না বেচে দিয়েছিলেন যেন অনুপম ও তার ভাই পড়াশোনা চালিয়ে যেতে পারেন। একেবারেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ এই অনুপম খের। জীবনের শুরুতে মাত্র ৩৭ টাকা পকেটে নিয়ে ফিল্মি ক্যারিয়ার শুরু করতে মুম্বাই এসে নিদারুণ কষ্টে কেটেছিল তার। পকেটে টাকা নেই, তাই বেশিরভাগ দিনই খাবার যুক্ত না, খিদে পেটে ঘুমাতে হতো তাকে। এমনও হয়েছে কখনো সাগর সৈকতে, আবার কখনো স্টেশনের প্ল্যাটফর্মেও ঘুমাতে হয়েছে তাকে। কষ্টের এই সময়গুলো মা বাবাকে জানাতে চাননি অনুপম, শুধু প্রিয় দাদাকে একবার লিখে পাঠালেন ফিরতে চান তিনি। কিন্তু দাদা তাতে সায় দিলেন না, পাল্টা লিখলেন, অনুপম, ভিজে যাওয়া মানুষ তুমি, তোমার আবার বৃষ্টিতে ভয় কিসে, লেগে থাকো। ৪ দশকেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন এই অভিনেতা। যদিও একসময় মুম্বাইয়ে অনেক কাঠখড় পুড়িয়ে পরিচালক মহেশ ভাটের হাত ধরে চলচ্চিত্র জগতে নামেন তিনি। সময়টা ১৯৮৪। মহেশ ভাটের সারাংশ সিনেমা দিয়েই বলিউড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু অনুপম খেরের। তারপর ৫ শতাধিকেরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেতা। কখনো কমেডি, কখনো খল, আবার কখনো বিত্তশালী বাবা কিংবা রাজনীতিবিদ। নানা রকমের বিচিত্র চরিত্রে দেখা যায় তাকে। ২০২৫-এ ৭০ বছরে পা রাখলেন এই অভিনেতা। কিন্তু বয়সের সঙ্গে অনুপম খের কখনো প্রবীণ হয়ে যাননি, বরং নিয়মিত ব্যায়ামাগারে শরীরচর্চায় রীতিমতো বডি বিল্ডার হিসেবেও দেখা যায় তাকে। একবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রতিদিন কাজে যাওয়ার সময় নিজেকে বলেন অভিনয় সম্পর্কে কিছুই জানেন না তিনি, আর এটাই একমাত্র উপায়। যদি নিজের জ্ঞান নিয়ে বড়াই করা শুরু করি তাহলে নতুন আর কিছু শিখতে পারবো না। ১৯৮১ সালে মাত্র ৩৭ টাকা নিয়ে মুম্বাই আসা মানুষটির বর্তমানে সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকারও ওপরে।